গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, আমার আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আর আজকে শুক্রবার, এখন সময় 6:30 থেকে আজকে পুরো ব্লগটা শুরু করছি। সারাদিন কন্টিনিউ পুরো ব্লগটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর আজকে না বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ করেছি। আর সকাল থেকেই বর্ষা শুরু। দেখি ভোরের দিকে উঠেছিলাম, উঠে দেখি একটু থেমেছিল বর্ষা, আবার দেখি আবার বর্ষা হচ্ছে। আর আমাদের পুকুর তো চারিদিকে পুরো ভর্তি হয়ে গেছে, তো এখন পুরো ভর্তি। এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু জল পুরো ভর্তি হয়ে গেছে। পুকুর ছাপিয়ে আরও জল উঠে যাচ্ছে, এত পরিমাণে বর্ষা হচ্ছে। আর বাবু এখনও ওঠেনি, বাবু ঘুমোচ্ছে। আর আমি সকাল থেকে উঠে কাজকর্ম সব কমপ্লিট করে, বাসি কাজ। দিদিমা মুখ ধোয়া হয়ে গেছে, দিদিমাকে এখন চা দেবো। ওই যে দিদিমা ওইখানে বসে আছে। আর কোথায় বেরোবে, বর্ষা হচ্ছে সারাদিন, সবসময় ঘরের মধ্যেই হাঁটাচলা করছে। তো চলুন সারাদিন কন্টিনিউ ব্লগটা আজকে দেখুন, আশা করছি ভালো লাগবে। এখন না আর উনুনটা ধরাতেই পারছি না, বর্ষা একদম পুরো ভিজে গেছে। আর না পেরে এই যে গ্যাসে ভাতটা বসিয়ে দিলাম। আর দিদিমা চা খাওয়ার আগে গরম জল দিদিমাকে দিতে হবে। আর বর্ষা তো হচ্ছে বাইরে, আর জানলা সব লাগিয়ে দিয়েছি, তাও বাইরে থেকে জল ছিটকে আসছে। এই যে জলের ফোঁটা সব পড়ে আছে। আর এগুলো না কুমড়ো ফুল তুলেছি, অনেক আজকে কুমড়ো ফুল হয়েছে। আর আজকের চারিদিকটায় আমাদের বাড়ির মধ্যে জল বেঁধে আছে, এত পরিমাণ বর্ষা হচ্ছে। আর দেখুন সব এখনো পর্যন্ত বর্ষা হচ্ছে। বন্যা হয় কিন্তু ওরকম তো তুই খাওয়া দেবে দেখ উনি মুড়ি এত ঢামবে নুটা উঠে দেন নাতে নাতে ওই তো নাতে কালিন দিয়ে ওটা উঠেছে আর আমরা আর দুটো সকালে এই চলে যাও বাচ্চা তো দোকান আছে মুড়িটা শুনো না মুড়ির নাম আর দেখুন এই যে এইবার রান্নার দিকে চলে আসলাম, কুমড়ো ফুলগুলো কুচিয়ে নিচ্ছি। আর এই যে আমাদের চাঁদি এসেছে, ও এই ফুলগুলো খাচ্ছিল। আর আজকের নাম বাবুর পরীক্ষাও আছে, আজকের আছে ইংলিশ পরীক্ষা। ওকে বই পড়িয়ে তারপর আসলাম রান্নার দিকে। আর আজকে রান্না করব ডিম আলুর ঝোল করব, আর কুমড়ো ফুলের বড়া করব। তো আজকে শুক্রবার আছে। আর আমি এই ফুলগুলো কুচিয়ে নিই, এই যে কুচিয়ে নিয়ে পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পেঁয়াজ বেটে নিয়েছি। আজকে আস্তে আস্তে পেঁয়াজ দিলে না এর সাথে ভালোভাবে মিশবে না, তো ভালোভাবে বেটে নিয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে মিশে যাবে। আর এই যে রান্না করব বলে সব পেঁয়াজ রসুন আদা জিরে মরিচ সব মশলা করে নিয়েছি। আর এই যে আলুগুলো কুচিয়ে নিয়ে ডিম তরকারি করব। রান্না করে রেখে আর ঘরের কাজ সব কিছু গুছিয়ে রেখে এখন বেরোলাম, স্কুলে যাব। বাবুকে 11টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। আর আজকে গাড়িতেই যাব। চারিদিকটা মেঘ করে আছে, তো ভাবলাম সাইকেল নিয়ে আর যাবো না, গাড়িতে করেই বেরিয়ে যাই। তো এই যে বাবুকে রেডি করে দিয়েছি। এই যে বাবুকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে বাড়িতে আসলাম, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি এসে মতো বেরোচ্ছি, যাব ব্যাংকে। আর দিদিমা বাড়ি থাকছে, ওকে ঘুমিয়ে আছে বলে ওকে আর এখন নিয়ে যাব না। আর এখনও না ভীষণ বর্ষা হচ্ছে, তো ছাতা নিয়ে নিলাম। আর চারিদিকে পুরো দরজা লাগিয়ে দিয়েছি, যাতে ও বাইরে বেরোতে না পারে। তো আমি বেরিয়ে পড়েছি, যাওয়ার সময় না হেঁটে হেঁটে যাব, এখন তো গাড়ি পাবো না দুপুরে।
সারা রাস্তা পুরো ভিজে, আর বর্ষা হচ্ছে, পুরো একদম বিল টিল আমাদের এখানে পুরো ডুবে গেছে, অনেকটা করে জল হয়ে গেছে। তো বাবুকে রেখে দিয়ে যাচ্ছি, অনেকটা ভয়ও লাগছে ও যদি উঠে পড়ে, তো তাড়াতাড়ি যাচ্ছি। বাজার থেকে বাড়িতে আসলাম, আর এসে দেখি ও তো উঠে গেছে, আগে ব্যাগ খুলছে যে কি আছে না আছে দেখছে। আর খাবার নিয়ে এসেছি দিদিমা ওর জন্যে আর বাবুর জন্যে, লাড্ডু। ওই যে, তুমি কাঁদছিলে নাকি? সব খাইয়ে দিয়েছে। দিদিমা খাচ্ছে, ও উঠে কি বলতেছে, কান্নাকাটি? না কাঁদিনি, আজ কাঁদিনি, একটু কাঁদতে হবে। আর যে কিনু কাঁদিলাম, করার পরে লোকের টোকা ধরে দিয়েছি। আর নিয়ে আসলাম একটা আটার প্যাকেট, এই যে আটার প্যাকেট নিয়ে এসেছি। আর এখানে অল্প নিয়েছি বেসন, আর 2টো ডিম নিয়ে এসেছি। বাইরে এখনো বর্ষা হচ্ছে, বর্ষার সময় না ভাত একদমই খাওয়া যাচ্ছে না, যার জন্য বাজার থেকে কিনে আটা নিয়ে আসলাম। তা চলুন, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।